চারটা গুণের এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে। এই ঈমান কেমন হওয়া আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ও ঈমানদাররা তোমরা ওই মানুষগুলা যারা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মজবুতির সাথে ঈমান এনেছে, তোমরাও এরকম মজবুতির সাথে ঈমান আনো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর সাহাবী শুলিতে চড়ানোর পর ডান হাত এখানে বান্ধিবেন লোক, ডান হাত বান্ধিয়া জলি দিয়া পেরাক দিয়া আটকাইল, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়ে। বাম হাত আটকানোর পর টপ টপ করিয়া জমিনের মধ্যে রক্তগুলা পড়তেছে। বাম পা ডান পা বান্ধার পর রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। 12টা বাজার অল্প কিছু সময় বাকি আছে, 11:55 হইয়া গেছে। 12টা বাজে শুলিতে চড়াইয়া দিবে। সামনে 70 জন তীরন্দাজ তীর নিয়ে দাঁড়াইয়া আছে। দোস্ত শুলি চড়াবে, এই মুহূর্তে তীর মারবে। 5 মিনিট পর ওই যে কালো পতাকাটা পড়তে দেরি, আর 70টা তীর আইসা আল্লাহর নবীর সাহাবীর কলিজার মধ্যে আর পড়তে দেরি হবে না। ও দোস্ত ভালো করিয়া বুঝাও, ও চরশিতার মানুষগুলা ঈমানদার কেমন ছিল সাহাবায়ে কেরাম, আমাদের ঈমান কেমন একটু ভালো করিয়া বুঝেন। আমাদের ঈমান 1 কাপ চায়ের মধ্যে বিক্রি হইয়া যায়, আমাদের ঈমান 500 টাকার নোটের মধ্যে বিক্রি হইয়া যায়। ও দোস্ত বাবাজিরা ভালো করিয়া বুঝাও, আল্লাহর নবীর সাহাবীর আর 5টা মিনিট সময় আছে। এই 5টা মিনিটের আগ মুহূর্তে নবীর সাহাবীর কানে কানে আয়েশা ডাক দেয়া বলে, ও সাহাবীরে বেশি কিছু করার লাগবে না, ছোট্ট একটা কাজ যদি করো তোমাকে এখান থেকে ছাড়িয়ে দেওয়া হবে। বেশি কাজ দরকার নাই, ছোট্ট একটা কাজ করবা, এই একটা কাজ করবা তোমাকে ছেড়ে দেওয়া হবে। দোস্ত বলে কি কাজ করব? বেশি কিছু নাই, শুধু মুহাম্মদকে একটা গালি দিবা। নাউজুবিল্লাহ কয় না, বেশি কাজ না, কি করবা? মুহাম্মদকে একটা কি দিবে, ছোট্ট করে একটা গালি দিবা। আওয়াজ দিয়ে বলতেছে বড় করিয়া বলার দরকার নাই, আমি শুনলি আর তুমি শুনলে যথেষ্ট। আস্তে করে একটা মুহাম্মদকে গালি দাও। আল্লাহু আকবার। দোস্তরে আমরা সকলে কোন নবীর উম্মত? আমরা সকলে বিশ্ব নবীর উম্মত। কলিজা চলিয়া যাবে, তবে বিশ্ব নবীর অপমান মানব না। কথা কয় না কা? বিশ্ব নবীর অপমান কোনোভাবে মানব না। এই অপমানটা যেই করুক না কেন, বাবা করলে বাবাকেও তখন মানব না, স্ত্রী করলে স্ত্রীও মানব না, যদি অন্য কেউ করে, যদি রাষ্ট্রীয়ভাবে করে, সেটাও আমরা মানব না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, আমাদের রক্ত করানো হবে। যদি মুহাম্মদকে নিয়ে কিছু কথা বলে, আমরা সব কিছু মানতে রাজি, মুহাম্মদের উপর কোনো কথা মানতে রাজি না। ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবীকে ডাক দেয়া বলে, জোরে বলা লাগবে না, আস্তে যদি তুমি বলো মুহাম্মদকে ছোট্ট করে একটা গালি দিবা, তোমাকে এই অবস্থা থেকে ছাড়িয়ে দেওয়া হবে। ও দোস্তরে আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দেয়া কি বলে শুনবানি? কেমন নবীর সাহাবী, আর আমি আর আপনি উম্মত, সেই নবীর উম্মত দাবি করি রে বাবা। যখন আমার দলের বিপক্ষে আইসা যায়, আমার দলের কেউ যদি নবীর বিপক্ষে কথা বলে, তখন বাঁচাইবার চেষ্টা করি। আমি কিন্তু সেই নবীর উম্মত দাবি করতে আসি। এ দোস্ত বাবা ভালো করিয়া বুঝো, ওই যে আমাদের পার্শ্ববর্তী অবস্থার মধ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, কতজনে বাঁচানোর কথা চেষ্টা করতে আছে। খবরদার খবরদার, নবীর অপমান আমরা সহ্য করব না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নবীর ওই সাহাবী ডাক দেয়া বলে, এরে কাফেররা শুনো রে শুনো, আমি নবীকে গালি দিব থাক দূরের কথা, নবীর পায়ে একটা কাটা লাগছে, এটাও তো আমি সাহাবী হিসাবে মানি না। সুবহানাল্লাহ কয় না? আমার হাত বাঁধা, দুনো হাত বাঁধা পালাইছ, আমার দুনো পাও বাঁধা পালাইছ। এখন যদি একটা হাত খোলা থাকতো, এমন জোর একটা থাপ্পড় দিতাম রে, আমি জানি আমার জীবন এই মুহূর্তে শেষ হয়ে যাবে, তবুও কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারি না। ও দোস্ত ভালো করিয়া বুঝো, ফাঁসি দিবে এর আগ মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী মিসকি মিসকি হাসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? হাসতে وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ
أشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عطا اسلاف کا جذبے درو کر عطا اسلاف کا جذبے درو کر شریک زم رہے لا يحزنوا کر शरीक ज़म रहे ला यहज़नू कर किरद की गुतिया सुलझा चुका मैं किरद की गुतिया सुलझा चुका मैं मेरे मौला मेरे मौला मुझे साहिब जुनू कर मेरे मौला मुझे साहिब जुनू कर আলহামদুলিল্লাহ পূর্ব চর্চিতা পাঞ্জাতপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ ওরাসাতুল আম্বিয়া জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সমবয়সী যুবক বন্ধুগণ দাদা বাবার বয়স সমতুল্য মুরব্বিয়ানা আওয়াম স্নেহের আদরে ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অপেক্ষিতা শ্রবণকিতা আল্লাহ তাআলার আশিকা জাকেরা শাকেরা আমার সম্মানিতা মা ও বোনেরা রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে মায়া করে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সাথে সাথে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করে
আজকের জান্নাতের সামিয়ানার নিচে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই মনে হয় খুশি নও। কে কে খুশি নয় হাত তোলেন। হ্যাঁ ভুল হয়েছে, স্বীকার করছেন? এবার হাত তোলেন, কে কে খুশি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়া থাকি মালিকের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জোশের সাথে একটু হুঁশ থাকা চাই। এক জায়গাতে বয়ান করতেছি, কে কে সাপেরে ভয় পান না হাত তোলেন। হাত তুলে বলিস, সাপ একটা ছাড়িয়ে দিলে জায়গা থাকবে না, ব্যাগ দৌড়া শুরু। এজন্য হুঁশ থাকা চাই কি আলোচনা করতেছে। আগামীকালকে দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে বসে চমৎকার একটা ওয়াজ করছে রে, কি জিজ্ঞাসা কি করছে আর জানে না। কথা কোন আছে না নাই? কিছু নেওয়ার মানসায় বসেন, কিছু পাওয়ার আশায় বসেন, দিলটা পরিবর্তন করার নিয়তে বসেন। কণ্ঠ কেমন হবে সেটা দেখার বিষয় না, বাকভঙ্গি কেমন হবে সেটা দেখার বিষয় না, কি বাইর হয় ওখান থেকে কিছু নিব, জীবনটা পরিবর্তন করে অতীতের সব গুনাহ থেকে মাপ চাইয়া আগামীকাল থেকে ভালো হয়ে যাব, এরকম নিয়তে বসার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ তাআলার কোরআনে মাজিদের 114টা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর আলোকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসর থেকে কিছু কথা শুনে বাকি জীবনটা সাজানোর তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসর আল্লাহ তাআলার কোরআন মাজিদের 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াতে কারিমা আছে। কয়টা আয়াত? 3টা আয়াতে কারিমা। এই সূরাটা মাক্কি সূরা। পুরা কোরআন মাজিদের সূরাগুলা দুই ভাগে ভাগ। কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মদনী সূরা। যেই সূরাগুলা আল্লাহ তাআলার কোরআনটা, যেই সূরাগুলা মক্কা শরীফে মক্কার অলিতে গলিতে নাযিল হয়েছে ওই সূরাগুলাকে মাক্কি সূরা বলে। আর যেই সূরাগুলা হিজরতের পর মদিনাতে নাযিল হয়েছে ওই সূরাগুলাকে মদনী সূরা বলা হয়। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম এই সূরাটা হলো মক্কি সূরা। এই সূরাটা কি হিজরতের আগের না পরের? এই তো বুঝে নাও, আগের। মক্কা নগরীর। কোন সূরা? মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 3টা। একটু আমার সাথে বলেন আয়াত কয়টা? সবাই তো বলে নাই আয়াত কয়টা? 3টা। এই 3টা আয়াত ওয়ালা বিশিষ্ট একটা সূরা, খুব জটিল একটা সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ শুধু এই সূরা, ছোট্ট একটা সূরা, এই সূরাটা নিয়ে যদি গবেষণা করত, এই সূরাটা নিয়ে একটু চিন্তা করত, আল্লাহ তাআলার পুরো জীবনটা চালানোর জন্য এই একটা সূরার মধ্যে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। পুরো জীবন এই সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন গবেষণার বিষয় জানি না তো, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। একটু চিন্তা করে যদি আমল করতে পারি। আবারও আসি, এই সূরার মধ্যে কয়টা আয়াত? জোরে কোন কয়টা আয়াত? এই সূরা মাক্কি সূরা। বলেন কি সূরা? মাক্কি সূরা। কোরআনে মাজিদের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বলছেন। উলামায়ে কেরাম এখানে আছেন, এখানে ওয়াও ইগা ওয়াওয়ে কসমিয়াহ বলা হয়, কসমের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতে আছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ওই ক্ষতিগ্রস্ত নয় মানুষগুলার মধ্যে থেকে ডিফারেন্ট হলো 4 প্রকারের। যাদের মধ্যে 4টা গুণ আছে এরা ক্ষতির বাইরে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক
যারা আমর বিল মারুফ করে, সৎ পথের আদেশ করে, সহজ কথা বলতেছি, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা নাহি আনিল মুনকার করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কি আমার না আল্লাহর? সহজ কথা, এটা হলো শুধু অর্থটা বললাম। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি। কেন সময়ের কসম খাওয়ার প্রয়োজন হলো? আল্লাহর আবার কসম খাওয়ার প্রয়োজন নাকি? একটা বিষয় ভালো করে বুঝেন, কসম ও জওয়াবে কসম একটা কিতাব আছে, কোরআনে মাজিদের অনেকগুলা কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওই কসম কেন খাইছেন এবং এর প্রতি উত্তর জবাবটা কি, ওখানে লম্বা বিস্তারিত আলোচনা আছেন। আমার মাকসাদ ওদিকে না, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইছি। আমি আপনাদেরকে মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করি, আমরাও কসম খাই? কথা কয় না। আমরা কসম খাই, কি কই? আল্লাহর কসম। কথা কয় না। কিসের কসম? কেন কসম? এটা কসম খাই, একটা মানুষ দুইটা কারণে কসম খায়। একটা হলো আমার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমার যেই কথাটা আমি যেইটা উঠাইছি, আমার প্রস্তাবনাটারে এটারে শক্ত করার জন্য আমি কসম খাইতে আছি। আমি এরকম কাজ করি নাই, এই আমার এরকম কাজ করি নাই বা করছি, এই কথাটারে মজবুত করার জন্য কসম খাই। আর একটা হলো কসম খাই কি জিনিসের, যেই জিনিসটা আমার কাছে দামি। কথা মনে বুঝতে পারি নাই, যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি দামি, ওই জিনিসের কসম খাই। আমাদের মা বোনরা অনেক সময় দেখবেন হুতের মাথা ধরে কসম খাই বলতে আছে, কয়নি? কথা কয় না, কয়নি? মানে তার কাছে ছেলেটা, তার সন্তানটাই তার কাছে বড়, এজন্য সন্তানের মাথা খাইয়া কসম খায়। আমাদের হিন্দু বৌদ্ধ যারা আছে, হিন্দুরা পদবিদ্যার কসম খাইতে আসি, রাধাকৃষ্ণের কসম খাইয়া বলতে আসি, মানে তার কাছে তুলসী গাছের কসম খাইয়া বলতে আসি, তার কাছে ওইটা বড়, এজন্য সে ওইটার কসম খায়। আমরা মুসলিম জাতিরা আমাদের সব কিছুর চাইতে বড় কে? আল্লাহ। এজন্য আমরা কসম খাই কার? মানে আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এজন্য আমরা আল্লাহর কসম খাই। এবার আসেন দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ বুঝাচ্ছেন যে পৃথিবীর মানুষগুলো বুঝো, সমস্ত জিনিসের চাইতে আমি আল্লাহ বলে দিতেছি সময়ের গুরুত্ব কিন্তু কম নয়। সুবহানাল্লাহ কন। সময়ের গুরুত্ব কিন্তু কম না। আজকে আমি যুবক ভাইরা পাওটা দাও, হাতে ধরে পায়ে ধরে বলে দিতেছি, এই সময়টাতে যাচ্ছে, এই সময় কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। গুজারতা জামানা ফেরাতা নাহি, জামানা বয়ে কাহাল রাতা নাহি, গুজারতা জামানা ফেরাতা নাহি। এরে যুবক ভাই, দিলটাকে একটু জিজ্ঞেস করো, দিল আজকে তুমি যেই অবস্থাতে আছো রে বাবা, এই কিছুদিন পর আস্তে আস্তে তোমার কিন্তু বড় ভাই বয়স বাড়তে আছে। আমি যে অবস্থাতে আছি, আমি এক সময় যুবক ছিলাম, আমি এক সময় শিশু অবস্থা ছিলাম, আমিও রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেছিলাম, এদিক সেদিক খেলাধুলা করেছি রে বাবা। এখন আর ওই সময়টা খুঁজে পাওয়া যাবে নি। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি, এ পৃথিবীর মানুষগুলো ভালো বুঝ করে বুঝো, আল্লাহর কাছে সময়ের গুরুত্ব অনেক বেশি। আমি আপনি আজকে সময়টারে গুরুত্ব না দিয়ে বিভিন্ন কাজে নষ্ট করতেছি। চায়ের দোকানে বৈশা আড্ডার মধ্যে সময়টা নষ্ট করতেছি রে বাবা, মনে করছি সময় কেন যায় না। 4 যুবক একসাথে বৈশা বৈশা লুডু খেলে, আছে না নাই? 4 যুবক বৈশা বৈশা মোবাইলের মধ্যে লুডু খেলে, কিরে বাবা ঘটনা কি? হুজুর সময় যায় না, সময় পাস করতেছি, টাইম পাস করতেছি রে বাবা। এই যে সময় যায় না মনে মনে করিয়া তুমি অন্যায় কাজ করতেছ। খোদার কসম দিয়া বলি রে বাবা, একদিন এই সময়ের জন্য আফসোস করতে করতে শেষ হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা কোনো কিছুর জন্য আফসোস বেশি করবে না, তবে একটা জিনিসের জন্য বেশি আফসোস করবে। কেমন আফসোস রে বাবা? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, শুনো রে মুমিনেরা, আল্লাহ পাকের নবী বলেন মানুষগুলো আফসোস করবে, ডান আঙ্গুল থেকে কামড়ানো শুরু করবে, ডান আঙ্গুলগুলা ডান হাতের আঙ্গুলগুলা কামড়াইতে কামড়াইতে একেবারে বগল পর্যন্ত কামড়াবে, আবার বাম হাতের আঙ্গুলগুলা ছিঁড়তে ছিঁড়তে বগল পর্যন্ত ছিঁড়ে
করে ফেলবে। তাদেরকে জিজ্ঞাসা করবে কারণটা কি, তারা ডাক দিয়ে বলবে মানুষগুলা জমিনের মধ্যে, এই বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া বুঝো, আমার দিকে একটু লক্ষ্য করো। একজন মানুষ বড়শি বাই, মাছ ধরার জন্য বড়শি বাইলো, বড়শিটা পালাইলো পুকুরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে। একটা মাছ টান দেওয়ার পরে উঠাইছে, উঠানোর পর মাছটা যখন পড়িয়া গেছে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আঙ্গুলে কামড় দেয়। কথা ঠিক না বেটি? কথা বলে কিসের মধ্যে কামড় দেয়? কারণটাকে আফসোস করে, হাইরে মাছটা চলিয়া গেছে। আফসোস আসলে মানুষগুলো আঙ্গুলের মধ্যে কামড় দেয়। আল্লাহর নবী, মদিনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করতে করতে আঙ্গুলগুলা ছিঁড়তে ছিঁড়তে বগল পর্যন্ত ছিঁড়বে। প্রশ্ন করা হবে, কেন তোমরা আফসোস করতেছ? ডাক দিয়া বলবে, হাইরে দুনিয়ার মানুষগুলা শোনো। ওই সময় মানুষগুলা ডাক দিয়ে বলবে, কোনো আফসোস নয়, কোনো আফসোস নয়, একটাই আফসোস, কেন জমিনে থাকা অবস্থায় সময়গুলা নষ্ট করলাম, যতক্ষণ পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা দিলাম, ওই সময়টার মধ্যে যদি আল্লাহকে একবার ডাকতে পারতাম, আল্লাহু আকবার বলিয়া যদি ডাক দিতাম রে, ওই সময়টা আমার জন্য দামি হইয়া যাইতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আস, আমি আল্লাহর কাছে সময়ের অনেক দাম, সময়ের অনেক গুরুত্ব আছে। আমি আল্লাহর সময়ের কসম খাইয়া বলতেছি, এ দোস্ত বাবাজিরা ভালো করিয়া বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল আস, আমি আল্লাহর সময়ের কসম খাইয়া বলতেছি, আমি আল্লাহর কাছে সময়ের অনেক দাম আছে। এই দামি জিনিসের কসম খাইয়া বলতেছি। কেন কসম খাইয়া বলতেছি? পরবর্তী যেই কথাটা আছে, এই কথাটার গুরুত্ব দেওয়ার জন্য। একে তো কসম খাইলেন, আবার বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। এখানে উলামায়ে কেরাম আছে, ভালো করিয়া বোঝেন। আল্লাহ পাক প্রথমে ইন্না বলিয়া তাকিদ দিবেন, আবার লাফি লামে তাকিদ আনিয়া আরো গুরুত্ব দিবেন। ইন্না বলিয়া তাকিদ দিবেন, আবার লাফি খুসরে বলে লামে তাকিদ আনিয়া আরো গুরুত্ব দিয়েছেন। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষগুলা শোনো, এই পৃথিবীর মানুষগুলা যা আছে সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এ বান্দার, আল্লাহকে জিজ্ঞাসা করো, মালিককে বলবানি কিসের ক্ষতির মধ্যে আছে? আল্লাহ বলেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে পড়তে আসো, আখিরাতের ক্ষতির মধ্যে আসো রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষে শোনো, দুনিয়ার ক্ষতির মধ্যে থাকবা, আখিরাতের ক্ষতির মধ্যেও থাকবা। দুনিয়ার ক্ষতি কি আমার দোস্ত বলার এখন সময় নাই, আখিরাতের ক্ষতি কি এখন আমার বলার সময় নাই। আমি একটা মাকসাদের দিকে যাচ্ছি, সময় কিন্তু অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এবার আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমরা মানুষ কি মানুষ না? জোরে কয় না, আমরা কি মানুষ কি মানুষ না? একটু হাতটা তুলিয়া দেখেন না কে কে মানুষ। নারায়ে তাকবীর। আমরা যদি মানুষ হই, তা আল্লাহ বলেন যারা মানুষ, সমস্ত মানুষগুলা কিসের মধ্যে? কথা কয় না, কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কিসের ক্ষতি? দুনিয়ারও ক্ষতি, আখিরাতের মধ্যে ক্ষতির মধ্যে থাকবে। তো কি ক্ষতি? এই ক্ষতির থেকে বাঁচার জন্য আমরা চাই কি চাই না? কথা কোন, চাই কি চাই না? এখানে যদি আগুন লাগে, মানুষগুলোকে আগুনে ঝাঁপ দিবে না আগুন থেকে বাঁচতে চায়? তাহলে ক্ষতির কথা, এটা আমার কথা দিয়ে বলি নাই। হুজুর, হেলাল হুজুর আপনার কথা না, না আমার কথা নয়। রাসূলের কথা না, না রাসূলের কথা নয়, সরাসরি কার কথা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে শোনো, ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও ক্ষতিগ্রস্ত ওয়ালা মানুষগুলা, বাঁচতে চাও ক্ষতি থেকে, কি কাজ করবা? আমি আল্লাহ ঘোষণা দিতে আসি। মালিক রে, বলো না কোন কাজ করলে তোমার এই ক্ষতির থেকে বাঁচতে পারবো? ক্ষতি দুনিয়া তো চাই না, আখিরাতেও ক্ষতি চাই না। আল্লাহ ক্ষতি থেকে বাঁচতে চাই, কি কাজ করব? মালিক ডাক দিয়ে বলেন পরবর্তী একটা আয়াতের মধ্যে, আল্লাহ চমৎকার করে বলে, বান্দারে এই চারটা কাজের সাথে জড়িত থাকো। যেই মানুষগুলো চারটা আমলের সাথে জড়িত থাকবে, যার মধ্যে চারটা গুণ থাকবে, ওই মানুষগুলা ক্ষতির থেকে বাঁচে যাবে। কার কথা এটা? কুঙ্গা কো আব্বার কথা? জোরে কর না, কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু।
এক নাম্বার গুণ হলো যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে যারা ইমানদার এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যাদের মধ্যে ঈমান আছে রে বাবা এরা ক্ষতির মধ্যে থাকবে না, যাদের মধ্যে ঈমান থাকবে এরা ক্ষতিগ্রস্ত থাকবে না। এদেরকে জমিনের মধ্যে আল্লাহ সফলতা দান করবে, এরা জমিনের মধ্যে ভালো থাকবে, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা ভালো করে বুঝো, আমার মালিক ডাক দেয় বলে বান্দা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে রে। বাংলাদেশের মানুষ নয় শুধু, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4 শ্রেণীর মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার মধ্যে 4টা গুণ থাকবে এই মানুষগুলা ক্ষতির মধ্যে থাকবে না। বাঁচাইয়া দিবেন কে? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমানদার এই মানুষগুলাকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে রাখবে না, ক্ষতির মধ্যে রাখবে না। এই জমিনের মধ্যে এরা সফল কাম হয়ে যাবে, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে 1 নাম্বার গুণ কি ঈমানদার, 1 নাম্বার গুণ কি ঈমানওয়ালা। এবার আপনারা একটু হাতটা দেখাইয়া বলেন বেঈমান কেউ আছেননি? ওরা হাত তুলে দেখছেন নি, বুঝছেনি, খবরও নাই, খোঁজ খবরও নাই, জোশের সাথে হুশও নাই, জাহান্নামে কে কে যাবেন হাত তোলেন, হাত তুলতে আছে। এবার হাতটা তোলেন কে কে ঈমানদার। নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে তাকবীর, ঈমানদারের মতো আওয়াজ হবে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলম আলেমুলামা যেখানে, দিন ইসলাম যেখানে, আলহামদুলিল্লাহ। আত্মান আলহামদুলিল্লাহ। তাহলে ঈমানদার তো আমরা বলছি, এবার একটু আওয়াজ দিলে বোঝা যায় ঈমান আসলে আমার আপনার মধ্যে কতটুকু আছে। ও দোস্ত, সব কিছু মানি, মগর আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি জিহাদের জন্য ডাক দেয় ওই তো জঙ্গিবাদী শুরু হয়েছে। কথা কয় না কা? জিহাদের কথা কোরআনে আছে নেই? কোন বান্দা যদি জিহাদকে অস্বীকার করে, করতে পারি না সেটা আরেক ব্যাপার, তবে জিহাদকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে নি। হুজুর ঈমান থাকবে নি? ঈমান থাকবে নি? এবার জিহাদের এখন সময় আসে নাই, জিহাদ অথবা করি না ঠিক আছে, তবে যদি জিহাদের সময় আসে, জিহাদের যদি ডাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আইসা যায়, দোস্তরে এই জিহাদের কথা কোরআনে আছে না নাই? জিহাদটাকে দিলে দিলে সংকোচ বোধ করা যাবে না। প্রত্যেকটা মানুষ দিলের মধ্যে জিহাদটাকে, তামান্নাকে, দিলটাকে মধ্যে সাজাইতে হবে সর্বদাই। যখন লাল কুত্তা হিয়ালের ভাই আমাদের দিকে তাকাইবে, কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলবে, ও দোস্ত পশ্চিমারা যখন আমার বাংলার জমিনের দিকে তাকাবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আর আমরা নবীর আশিক হইয়া বসে থাকতে পারি না। কথা ঠিক না ঠিক? আমরা যদি নবীর উম্মত হইয়া থাকি, আমরা যদি এক আল্লাহর গোলাম হইয়া থাকি, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর মুমিন বান্দা হইয়া ঘরের মধ্যে বসে থাকবো, এটা কোনোদিনও হতে পারে না। কথা ঠিক না ঠিক? এবার আসে না দোস্ত, ভালো করিয়া বুঝেন ঈমান কতটুকু আমার আপনার মধ্যে আছে। আজকে যদি এখানে বেশি নয়, একটা সাইকেলের চাক্কা বাস্ট হইতে দেরি 3 বার উপর হইয়া পড়ে। কথা কয় না কা? হুজুর জিহাদ লাগলে জিহাদ করতে রাজি আছি, রক্ত লাগবে রক্ত দিব, মগর আমারটা দিব না, এরকম হলে হবে না দোস্তরে। জিহাদের তামান্না করি না সেটা আরেক ব্যাপার। কেউ যদি করতে যায় তাদেরকে জঙ্গিবাদী বলিও না, তাদেরকে মৌলবাদী বলিও না, তাদেরকে আল্লাহবাদী বলো। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যাদের মধ্যে ঈমান আছে। এ দোস্তরে বাবাজিরা ভালো করিয়া বুঝো, আজকে যদি আমার আপনার সামনে যদি বন্দুকের নাল ধরা হয়, যদি বলে তুই বলবে বেঈমান, ঠিক আছে ঠিক আছে আমি বেঈমান। কথা কয় না কা? এই ডাক দিয়ে বলবে হুজুর গো আপনারা তো বলেছেন কত মাসালা, কত মাসালা, জীবন বাঁচাইবার সময় মিথ্যা কথা বলা যায়। কথা কয় না? আরে ফতুয়ার তো কোনো অভাব হবে না, গুলি একটা ধরতে দেরি বলবে তুই কি বেঈমান, ক ঠিক আছে আমি বেঈমান, সঙ্গে সঙ্গে বইলা দিবে দোস্ত। শুধু কি গুলি ধরা লাগবে না, 500 টাকার একটা নোট দিলে ঈমান বিক্রি করে। কত কয় না? আছে না নাই?
500 টাকার একটা নোট, ওই যে সুপারির বাগানে যাইয়া একটা 500 টাকার কসকিচার নোট দিতে দেরি রে দোস্ত। ইমান বিক্রি করতে আর দেরি নাই, আছে না নাই? আপনার ইমানটা ক্রয় করিয়া দোস্ত রে, ও মেম্বার চেয়ারম্যান, আপনারা মনে কষ্ট নেবেন না, সামনে আপনাদের জন্য পরিষ্কার করে দিতেছি। আগামী মানুষগুলো যদি প্রত্যয় করে, যদি নির্বাচন আসে, কোনো মানুষ থেকে 1 টাকাও আমরা খাবো না। চা খাওয়ার দরকার নাই, আগে চা খাবো না, মেম্বার চেয়ারম্যান বানাইয়া তারপরে চা খাবো। ও দোস্তরে, এরকম যদি হয়, কোনো চেয়ারম্যান কোনো মেম্বার বেশি টাকা খরচ করা লাগবে না। কথা ঠিক না বেটি? আজকে আমি কি করি, আপনি কি করেন? ওই যে 500 টাকার নোট সুপারি বাগানের তলে দেওয়ার পর, ওই যে রাত্রের অন্ধকারে কলা বাগানে যাইয়া যখন 500 টাকার নোটটা দিয়া দিছে, আপনি ইমানটা বিক্রি কইরা পালাইছেন, আরেকজনকে ভোটটা দিয়া দিছেন, এর থেকেও টাকা নিলেন, ওই আরেক মেম্বার আসছে তার থেকেও টাকা নাই। এমন কিছু মানুষ আছে না নাই? আমি বলবো বাবা খবরদার, আপনি মনে করিয়েন না এই 500 টাকার নোটটা আপনার থেকে নিয়ে 5000 টাকা আপনার ফিট থেকে উঠাইব। কথা কয় টাকা? এজন্য তো বাংলাদেশ থেকে দুর্নীতি যায় না দোস্ত, যাবে কই থেকে দুর্নীতি আপনারাই সৃষ্টি কইরা দিবেন। খবরদার খবরদার, আগামীর মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে যেন বেশি খরচ না হয়। রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। আলহামদুলিল্লাহ দোস্ত, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যারা ইমানদার, যারা প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, মজবুত ইমানদার, ইমান টলমল নয়, ইমান পাক্কা আছে। আল্লাহ আমাদেরকে পাক্কা ইমানদার বানায় দেখ, বলি আমিন। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, বলতাম নি? কথা কয় না? বলতাম। যুদ্ধ লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে, যুদ্ধ লাগা গেছে। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন অবস্থাতে ওই সময় কাফের এবং মুসলিম যুদ্ধ লাগা গেছে। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার এক বান্দা, আলহামদুলিল্লাহ, বহু বড় মর্দে মুজাহিদ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী, কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। কাফেররা নিয়ে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করতে আসে, ঘরের মধ্যে রাইখা দিয়েছে। ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে রাইখা তার দৈনিক কষ্ট দিতে আসে। আল্লাহু আকবার। দোস্তরে ভালো করিয়া বুঝো তার ঈমান কেমন ছিল, আমার আপনার ঈমানটা কেমন, একটু বুঝলে বুঝবেন। আল্লাহ পাকের নবীর সাহাবা, আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাহাবী কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। ওই কাফেরদের হাতে বন্দী হওয়ার পর কাফেররা আল্লাহ পাকের নবীর সাহাবীকে অনেকভাবে কষ্ট দেয়, ভিন্নভাবে কষ্ট দেয়। কষ্টের জ্বালাতনের শেষ নাই। মায়ের পিঠ কাকে বলে, সব প্রকারের যন্ত্রণা আল্লাহর নবীর সাহাবীকে দিতেছে। রে বাবা ভালো করিয়া বুঝো, আল্লাহর নবীর সাহাবী নামাজগুলা ঠিক মতন পড়তে পারে না, ওযুটা ঠিক মতন করতে পারে না, খানাগুলা খাইতে ঠিক মতন পারে না, খানা নাই, দানা নাই, পানি নাই, ওযু করার জন্য পানি পর্যন্ত দেয় না। আল্লাহ পাকের নবীর সাহাবী তায়াম্মুম করে করে নামাজগুলা আদায় করে। রে বাবা, তায়াম্মুম করিয়া করিয়া নামাজ আদায় করে, সোজা হইয়া দাঁড়াইতে পারে না। এমন একটা জায়গার মধ্যে রাখছে, ছোট্ট একটা ঘরের মধ্যে রাখছে। রাখতে রাখতে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী ওই ছোট্ট ঘরের মধ্যে থাকা অবস্থায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কাফেরদের লিডার যে আছে, কাফেরের লিডার আয়েশা ডাক দেয়া বলে, এ নবীর সাহাবী শুনো, একটু পরে তোমাকে শুলিতে চড়ানো হবে। যদি তোমার একটা শর্ত আছে, ছোট্ট একটা কাজ যদি তুমি করতে পারো, তোমাকে আর শুলিতে চড়ানো হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা ভালো করিয়া বুঝো, শুলি কি জিনিস এটাও তো আমরা বুঝি না। কথা ঠিক না বেঠিক? শুলিতে চড়ানো হবে। সাহাবীকে বললেন, তোমাকে কিছুক্ষণ পরে শুলিতে চড়ানো হবে। শুলি কি জিনিস একটু আমার দিকে লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম শুলির ব্যাখ্যা চমৎকার করে লিখেছেন। এখন তো আর পৃথিবীতে শুলি নাই, এখন হলো ফাঁসি। কথা বলে, এখন কি ফাঁসি? এখন কি ফাঁসি? ফাঁসির মধ্যে কাষ্ঠের মধ্যে জড়াই করা, বস। আচ্ছা বলেন তো, যে লোকটাকে বলে আগামীকালকে সকালবেলা তোমাকে ফাঁসি, ওই লোকটা কি জীবনে থাকবো না শেষ? কথা কয় না। সরকারিভাবে যদি বাজেট হয়ে যায়, আগামীকালকে 12টা 2 মিনিটে তোমার ফাঁসি, ওই লোকটাও সরকারি মানুষের হাতের মধ্যে বন্দী, ওই লোকটা বাঁচার কোনো সুযোগ আছে? দোস্ত ভালো করিয়া বুঝো, শুলি কি জিনিস একটু বুঝো। মেরকাতের মধ্যে, মিশকাতুল মাসাবিহের শরহা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, শুলি হলো এই যে একটা মাঠ আছে না, এই মাঠের মাঝখানের মধ্যে একটা খাজুর গাছ
লাগা। খাজুর গাছ লাগাইয়া খাজুর গাছের মাথা নাই, খাজুর গাছটা লাগাইলো, আর খাজুর গাছটা লাগানোর পর ভালো করে দেখেন, এই যে সোজা হইয়া খাজুর গাছটা লাগাইছে, এই খাজুর গাছের মাথা দিয়া একটা কাট মারবে, আর ওই পাও বরাবর করিয়া নিচে দিয়ে একটা কাট মারবে। এই কাঠের এই মাথাতে যাকে শুলিতে চড়াবে তার ডান হাত, আর এই পাশে যে কাঠের মাথা, ওই কাঠের মাথার মধ্যে তার বাম হাত, আর নিচে দিয়ে যে কাঠটা মারছে ওই ডান পাশে যে কাঠটা, ওই ডান কাছের মধ্যে তার ডান পাটা বাম কাঠের মাথার মধ্যে বাম পাটা দিয়া একবারে এভাবে রাখাইয়া চিৎ করিয়া রাখছে। সামনে কমপক্ষে 70 জন। কয়জন? জোরা কয় না কয়জন? 70 জন তীরান্দাজ, যাদের কোনো তীর এদিক সেদিক যায় না। 70 জন তীরান্দাজ লোক সামনে থাকে। কালো ফাটা কাটা পত্র দেরি 70টা তীর আইসা বুকের মধ্যে পড়ে জাজরা হইয়া যায়। ওই লোকটা ওখানে চটপট করতে করতে দুনিয়া থেকে শেষ হইয়া যায়। এটার নাম হলো শুলি। কথা মনে বুঝাতে পারি না, এটার নাম কি? শুলি। আল্লাহর নবীর সাহাবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহু আকবার, জলিলুল কদর সাহাবী, নবীজির অনেক কাছের সাহাবী রে বাবা। ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো। ডাক দিয়া বলতেছে, সাহাবী রে, কিছুক্ষণ পরে তোমাকে শুলিতে চড়ানো হবে। শুলি কি জিনিস তখন সবাই জানতো। আমরা যেমনি ভাবে পাশে কি জিনিস সবাই বুঝি, তখন শুলি কি জিনিস সবাই জানতো। শুলি মানে নিশ্চিত মৃত্যু। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এ সাহাবী রে, কিছুক্ষণ পর তোমাকে শুলিতে চড়ানো হবে। আগামী কাল 12টা 1 মিনিটে তোমাকে শুলিতে চড়ানো হবে। তাও রাত্রি বেলা নয়, দিনের বেলা মাঠের মধ্যে শুলিতে চড়াইয়া তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। বলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহু আকবার সারা রাত্র বৈশা বৈশা ওই মালিকের সাথে জিকির শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির করে মালিকের সাথে, আল্লাহর নবীর সাহাবীর জিকির করে আল্লাহর কাছে, আল্লাহর সাথে প্রেমাস্পদ শুরু হয়ে গেছে। মালিকের নাম নিতেছে, দিলটা তরতাজা হইতে আছে, দিলের মধ্যে মজা লাগতে আছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর সাথে যখন কথা শুরু করিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামীকাল 12টার সময় শুলিতে চড়ানো হবে। সময় যায়। আল্লাহর নবীর সাহাবী রাত্রে ঘুমায় না, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর সাথে জিকির করতে করতে আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করিয়া দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী জিকির করতে 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 একটু তন্দ্রা এসে গেছে রে বাবা। এই তন্দ্রার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, এরে আমার প্রেমিক, তুমি টেনশন করার দরকার নাই। তুমি জান দুনিয়া থেকে যাইতে দেরি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবীকে দিনের বেলা আনতে আসেন। 10টা বাজে গেছে। বুঝতে ভালো করিয়া বুঝেন, আমি যদি জেলের মধ্যে থাকি 10টা বাজে যদি আমাকে ফাঁসি দিবে, 12টা বাজে ফাঁসি দিবে, 10টা থেকে আমার দোস্তরে কলিজার মধ্যে পানি থাকবে না, জবানের মধ্যে পানি থাকবে না। আল্লাহর নবীর সাহাবীকে 10টা বাজে গেছে, আয়েশা ডাক দেয়া বলতেছে, 12টা তোমাকে শুলিতে নেওয়া হবে। 11টা বাজে গেছে, আল্লাহর নবীর সাহাবীর কোনো টেনশন নাই। 11:30 বাজে গেছে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে মাঠের দিকে নিতে আসে। ও দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহর নবীর সাহাবীকে কেমন ঈমান ওয়ালা ছিল আমি বুঝাতে চাচ্ছিলাম এই কথাটা দোস্ত। এটা আমার ঘটনা নয়, এটা ঘটনা বলার উদ্দেশ্য নয়, নবীর সাহাবীর ওয়াকিয়া। কোন নবীর সাহাবীর ওয়াকিয়া যদি কেউ ব্যঙ্গ করে, ও দোস্ত তার ঈমান থাকবে নি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। ও ঈমানদাররা, তোমরা আমার সাহাবী যেমনি ভাবে ঈমান এনেছে, মানুষগুলো যেমনি ভাবে ঈমান এনেছে, এমনি ভাবে ঈমান আনিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি সমস্যা? কি বিষয় আছে? আলহামদুলিল্লাহ দোস্ত ভালো করিয়া বুঝো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নবীর সাহাবী আমার দিকে তাকান, শুলিতে চড়াবে, আস্তে আস্তে শুলির দিকে আনতে আসে। ডান হাত পেরাক দিয়া জলি দিয়ে আটকাইলো,
বাম হাত ফেরাক দিয়া জলে দিয়ে আটকাইলো, ডান পা জলে দিয়া ফেরাক দিয়া আটকাইলো, বাম পাও ফেরাক দিয়া জলে দিয়ে আটকাইলো। সামনে 70 জন লোক, আল্লাহু আকবার, তীরন্দাজ লোক রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার হুকুম হইতে দেরি, ওই যে কালো পর্দাটা পড়তে দেরি। আল্লাহর নবীর সাহাবীর কলিজার মধ্যে 70টা তীর পড়তে আর দেরি নাই। আল্লাহর নবীর সাহাবীকে তখন, এ দোস্ত কি কথা বলতে চাইছিলাম, এখন হলো মূল কথা। আল্লাহর নবীর সাহাবীকে এভাবে আটকাইয়া এবার কাছের সময় আয়েশা ডাক দেয়া বলতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব আসেন, এমপি সাহেব আসতেছে। আলহামদুলিল্লাহ দোস্ত, আপনারা একটু বসেন। এমপি সাহেব আসছে, আপনাদেরকে সালাম বিনিময় হবে, কথা হবে ইনশাআল্লাহ। এর আগে আমি ইনশাআল্লাহ শেষ করে দিতেছি। এবার আসেন, এই শুলিতে চড়াইছে, মনে আছে কথাটা? আল্লাহর নবীর সাহাবীকে শুলিতে চড়ানোর পর এবার দোস্ত ভালো করিয়া বুঝেন, 12:15 বাজে গেছে। 12:15 বাজার পর 11:50 নিজাম সাহেব শুভেচ্ছার স্বাগতম, পঞ্চায়েত সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, পঞ্চায়েতের পক্ষ থেকে নিজাম শুভেচ্ছার স্বাগতম, পঞ্চায়েতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, পঞ্চায়েতের পক্ষ থেকে নিজাম সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, নিজাম সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, পঞ্চায়েতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, পঞ্চায়েতের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ।